একটা লোক নামাজ পড়ে না, তার সঙ্গে আপনি জিহাদ করুন, জিহাদ শুরু করে দেন। জিহাদ মানে চেষ্টা চালানো, তার সঙ্গে জিহাদ করুন আপনি, যে ভাই আপনি অন্তত 5 ওয়াক্ত সালাত ফরজ 2 ওয়াক্ত আসুন মসজিদে, অন্তত 3 ওয়াক্ত আসুন, আরে অন্তত জোহরে আসুন। এইরকম ভাবে কাজ চালাতে চালাতে একদিন দেখবেন ও 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। এটা হচ্ছে জিহাদ। কি বললাম বুঝলেন না? জিহাদের অপব্যাখ্যা করবেন না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কখনো আমি ফাসিকদেরকে হেদায়েত দান করি না, কখনো ফাসিকদের হেদায়েত দান করি না। চলুন, আমি বলেছি নবীর ভালোবাসা, যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন, ওই কার এক হাত তুলুন। সবাই ঘুমাচ্ছেন কি দেখি? আলহামদুলিল্লাহ, সবাই ভালোবাসেন। এই নবীকে কেউ দেখেছেন? দেখেননি তো? তা কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এরকম আশা আছে? ওরে বাবা রে, সবারই তো আছে, তাই না? চলুন, কিয়ামতের দিন দেখা হয়ে যাবে। ছোট্ট একটা বুখারী হাদিস আপনাদেরকে বলি। এক হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। আয়েশা বাপের নাম আবু বকর। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী যত স্ত্রীদেরকে বিবাহ করেছেন প্রতিটা স্ত্রীদের বিধবা অবস্থায় বিবাহ করেছেন। একটা কুমারী নারীকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের যত বর্ণনাকারিণী মহিলা সাহাবিয়াতগণ আছেন তার মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন প্রতিটা মেয়েকে নিজে পছন্দ করে বিবাহ করেছিলেন, কিন্তু একজন নারীকে আল্লাহ পছন্দ করে নবীর সাথে বিবাহের আদেশ দিয়েছিলেন, তার নাম হলো আয়েশা। বিশ্ব নবী বলেন আয়েশার সঙ্গে বিবাহের আগে আমাকে 3 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধুরা আমার, আয়েশা মানে কে? আল্লাহর নবী। তিনি বলেন যে আল্লাহর নবী বলছেন যে আমার বিছানাতে যখন অন্যান্য বিবিরা শুয়ে থাকে তখন কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, এত আল্লাহ বলি নারী। আয়েশা আমার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। আয়েশা কে? না জিবরিল আমিন আয়েশাকে সালাম দিয়েছেন। এত ভাগ্যবতী নারী আয়েশা। হাদিসটা বুখারীর পাতাতে দেখতে পেয়ে যাবেন। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন জীবী নবীজিকে করিলেন জিজ্ঞাসা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দানে ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাব সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে প্রথমে আপনার সঙ্গে কার দেখা হবে? দয়ার নবী বলছেন আয়েশা রে, যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের খণ্ড নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে লেগে গেলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না, কারণ সাউদার হাত লম্বা হয়ে গেল। বিশ্ব নবী বলছেন আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শোনো, কিয়ামতের দিনে প্রথমে ওই লোকটার সাথে আমার দেখা হবে যার হাত লম্বা দানের ব্যাপারে। কি বললাম বুঝলেন?
দানের ব্যাপারে যার হাত লম্বা তার সাথে প্রথমে আমার দেখা হবে। আপনারা মনে মনে ভাবছেন যে মৌলভী সাহেব ভালোই চালাক, ঠিক ঘুরে ঘুরে জায়গায় এসেছে, তাই না? আসলে ওটা নয়। ভ্যাক না করলে ভিক মেলে না। যারা দেখবেন রাস্তাঘাটে মা গো দুটো দাও, বাপ গো দুটো দাও, কেউ দেয় না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما اللهم فقهنا في الدين. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. আজ উক্ত জলসার সম্মানিত যোগ্যতম সভাপতি, উপস্থিত অত্তর মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, উপস্থিত রয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথিগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন
চলে গেছেন, আসছেন। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা খুব গুরুত্বপূর্ণ পর্যায়ের আলোচনা শ্রবণ করছিলেন। যোগ্যতম সভাপতির পরিচালনায় এতক্ষণ পর্যন্ত সভা এসে পৌঁছেছে। আমি তার শেষ বক্তা বা আলোচক, হাদিস এবং কোরআন থেকে কিছু কথা, সামাজিক কিছু কথাবার্তা